রমজান মাসে পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রীতি পালন করা হয়। ধর্মীয় নিয়ম অনুযায়ী রোজা রাখা হলেও বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সংস্কৃতি রয়েছে, যার কারণে রমজানও ভিন্নভাবে পালন করা হয়, যেগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন কিছু রীতি সম্পর্কে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে রয়েছে মিশর, জর্ডান এবং মরক্কো। মিশর ও জর্ডানে সেহরির আগে এলাকা ভিত্তিক কিছু মানুষ প্রতিবেশীদের ঘুম থেকে ওঠানোর জন্য ডেকে থাকেন। এই সকল মানুষদের বলা হয় মেসাহারাতি। ঢোলের মৃদু শব্দের সঙ্গে আশেপাশের রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার কাজ করেন তারা। একই কাজ করা লোকদের মরক্কোতে ডাকা হয় নাফাস নামে। এ সময় তারা ঐতিহ্যবাহী পোশাক, গানরা টুপি এবং একজোড়া চপ্পল পরে প্রার্থনার সুরে ধীর গতিতে হাঁটতে থাকেন। রমজানের শেষ রাতে মরক্কোর এই স্থায়ী ঐতিহ্য বজায় রাখার জন্য এই ব্যক্তিদের বিশেষ সম্মানই দেওয়া হয়। তবে বিশ্বের সবচেয়ে রঙিন এবং সুন্দর রমজানের ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মিশরের ফানুস। এটি মূলত ধাতু ও রঙিন কাজ দিয়ে তৈরি উজ্জ্বল রঙের প্রদীপ বা লণ্ঠন। ধারণা করা হয় এই ঐতিহ্যের উৎপত্তি ফাতেমীয় সাম্রাজ্য থেকে শুরু হয়েছে, যখন খেলাফত আল মুইউদ্দিন আল্লাহ মিশরের কায়রোতে আসার সময় তাকে রঙিন লণ্ঠন দিয়ে স্বাগত জানানো হয়। এছাড়া মিশরের রমজানের ঐতিহ্যের অংশ হিসেবে রাস্তা, বাড়ি এবং পাড়া এই বিশেষ প্রদীপ দিয়ে আলোকিত করা হয়। স্বতন্ত্র নকশা এবং বিচিত্র কারুকার্যের জন্য এই প্রদীপ বৈশ্বিকভাবে মিশরীয় রমজানের প্রতীক হয়ে উঠেছে। নেক্সট তুরস্ক। রমজানের সময় সেহরির আগে মসজিদে মাইকিং করে কিংবা কোনো এলাকায় তরুণদের হাক ডাকে মানুষজনকে জাগিয়ে তোলা, এটা বাংলাদেশে বেশ পরিচিত। জানেন কি, অনেকটা একই রকম প্রথা চালু আছে বিশ্বের আরেকটি মুসলিম প্রধান দেশ তুরস্কে। তুরস্কের অটোম্যানদের মতো ঐতিহ্যবাহী পোশাক পরে দাভুল নামের বড় আকারের ঢোল পিটিয়ে শহর জুড়ে ঘুরে ঘুরে সেহরির জন্য মানুষকে জাগিয়ে তোলা হয়। অনেকটা একই চর্চা আছে আলবেনিয়ার রোমা মুসলিমদের মধ্যে। ভেড়া বা ছাগলের চামড়ায় আবৃত লোদ্রা নামের ঐতিহ্যবাহী ড্রামের সঙ্গে বিশেষ গীতিনাট্য দিয়ে তারা রমজানের দিনের শুরু এবং তারা দিনের শেষ করে থাকে। এরপরে রয়েছে ইরাক। রমজানের ধর্মীয় ভাব গম্ভীরের সারাদিনের সংযমের সঙ্গে ইফতারের পর হালকা মজা করায় কোনো ক্ষতি নেই বলে মনে করেন ইরাকিরা। তাই এ সময় তারা খেলেন দেশটির অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী খেলা মেহাবেজ। এছাড়া খেলাটিকে আংটি খেলাও বলা হয়ে থাকে। 40 থেকে 50 জন খেলাটিতে অংশগ্রহণ করতে পারে। এই সময় অংশগ্রহণকারীরা দুটো দলে ভাগ হয়ে যায়। পালা করে একটি দল আংটি লুকিয়ে রাখে। অন্য দলের সদস্যদের ধারণা করতে হয় যে আংটিটা কার কাছে আছে। বাড়ির বাইরে পুরুষেরা অংশ নিলেও ঘরের ভেতর নারীরাও এই খেলায় অংশগ্রহণ করতে পারে। ইরাকে এই খেলায় সবাই একত্রিত হয়ে কিছুটা আনন্দ করে থাকে। নেক্সট লেবানন। কামানের তপধ্বনি দিয়ে ইফতারের সময় জানানো হয় লেবাননে, যা মিতফা আল ইফতার নামে পরিচিত। এটি শুরু হওয়ার প্রায় 200 বছর পরও লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আজও এই চর্চা চালু করে রেখেছে। কিন্তু এটি সবসময় লেবাননের রমজানের ঐতিহ্যের অংশ ছিল না। বলা হয়ে থাকে মিশর থেকে এই প্রথার উদ্ভব। নেক্সট সংযুক্ত আরব আমিরাত। রমজান শুরু হবার আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতে চালু হয় হক আল লাইলা নামের এক বিশেষ আয়োজন। রমজানের ঠিক আগের মাস অর্থাৎ শাবান মাসের 15 তারিখে এই দিন শিশুরা রঙিন কাপড় পরে প্রতিবেশীদের বাড়ি বাড়ি যায়। বছরের পর বছর ধরে ধর্মীয়ভাবে চর্চা করা হয়ে থাকে এই উৎসব। এটি সংযুক্ত আরব আমিরাতের রমজান পালনের ঐতিহ্য হয়ে উঠেছে। এটির মূল উদ্দেশ্য হচ্ছে রমজানের গুরুত্ব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। সংযুক্ত আরব আমিরাতের মতো কুয়েতেও এটি পালন করা হয়, তবে সেটি হয় রমজানের মাঝামাঝি সময়ে 3 দিনের উদযাপন। এই সময় শিশুরা তাদের আশেপাশের বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে আর মিষ্টি এর পাশাপাশি চকলেটের জন্য গান গায়। এই বিশেষ ঐতিহ্যটিকে গার্গিয়ান বলা হয়।
নেক্সট ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মুসলমানদের জন্য রমজানের আগে নিজেদের শুদ্ধ করার একটি পদ্ধতি হচ্ছে পাদশন। এটির অর্থ হচ্ছে গোসল করা। রমজানের শুরুতে ইন্দোনেশিয়ার মুসলমানেরা তাদের আশেপাশের প্রাকৃতিক পুকুরে গোসল করে থাকে এবং নিজেদেরকে পরিষ্কার করে থাকে। এই সাংস্কৃতিক চর্চা রমজান মাসে বিশ্বাসীদের শুদ্ধ করে বলে মনে করে মুসলিমরা। নেক্সট দক্ষিণ এশিয়া। রমজানের শেষ সন্ধ্যা, যা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি এখানে চাঁদ রাত নামে পরিচিত। রমজানের শেষ দিন শাওয়াল মাসের চাঁদ ওঠার পর ব্যাপক উৎসবের আমেজ দেখা যায়। এটি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে চাঁদ রাত নামে পরিচিত। তবে এই আয়োজন শহর ও গ্রামের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই চাঁদ রাতে মুসলিমরা অনেক বেশি আনন্দিত হয়ে থাকে। বন্ধুরা, এই সকল রীতিনীতির মধ্যে কোন দেশের রমজান পালনের রীতি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পরিবারের সদস্যদের জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।